৭১-এর গণহত্যার এই বিচার, এই বিষয়টা রীতিমতো বাংলাদেশের একটা রাজনৈতিক মতলববাজি ছাড়া এটা আমার কাছে কিছু মনে হয় না। এটা নিয়ে তো পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে। মানে প্রথমে যুদ্ধের পরেই যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী ১৯৫ জন, এটা একটা চুক্তির মাধ্যমে হস্তান্তর হয়েছে। দালাল আইনে বিচার হয়েছে, বিচারের পরে বঙ্গবন্ধু কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে। এরপরে আবার আমাদের মানে আওয়ামী লীগের যে দীর্ঘ শাসনের মধ্যে একটা অন্যতম বিষয় ছিল হলো হচ্ছে যুদ্ধ অপরাধীর বিচার, এবং তাদের নির্বাচনে, আমি যদি ভুল না বলি, সমস্ত নির্বাচনী তাদের ম্যানিফেস্টোতেও এই বিষয়টা উল্লেখ ছিল। 2008-এর ম্যানিফেস্টো ছিল এবং এক ধরনের অঙ্গীকার ছিল যখন ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছিল, আওয়ামী লীগ এবং সমমনা দলগুলির একটা অঙ্গীকার ছিল যে তারা মানবতা কিন্তু আমি যতটুকু আমার স্মৃতি যদি বিভ্রান্ত না করে আমাকে, যে শেখ হাসিনা কিন্তু 2008-এর নির্বাচনের পরে প্রথম গণমাধ্যমের সাথে কথায় বলেছিলেন যে এই ভোটের মাধ্যমেই যুদ্ধ অপরাধীর বিচার হয়ে গেছে। এই রকম কথা বলার পরে আবার সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক নানা বিতর্কের পরে একটা আদালত হলো, এবং আদালতের যে কীর্তি কাহিনীগুলো এগুলো আমরা সব দেখেছি। এটা অতি সাম্প্রতিক ঘটনা। কিভাবে বিচার হয়েছে, এই বিচারে কিভাবে হিউমিলিয়েট করার কথাটা তুষার ভাই বলেছেন, কিভাবে এই বিচার প্রক্রিয়া টোটাল স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এর টোটাল পোস্টমর্টেম রিপোর্টটা কিন্তু জাতির সামনে খুব পরিষ্কার হয়েছে, এই বিচারটা কেমন হয়েছে। এরপরে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা, এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারি যদি আবার এই বিচার নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করতে চান, এটা একটা রাজনৈতিক তামাশা, মতলববাজি ছাড়া কিছু নয়।